This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দক্ষিণ 24 পরগনার কুলতলির মইপিঠে বাঘের আতঙ্ক। বাড়িতে ঢুকেছে রয়্যাল বেঙ্গল টাইগার, আর তা দেখে কিন্তু আতঙ্কে রয়েছে স্থানীয়রা। বাঘের আতঙ্ক, কুলতলির মইপিঠে বাড়িতে ঢুকেছে রয়্যাল বেঙ্গল টাইগার। লোকালয়ে বাঘের হানায় আতঙ্কে মইপিঠের বাসিন্দারা। এর আগেও আমরা দেখেছিলাম কুলতলির মইপিঠে বাঘের আতঙ্কে সেখানকার স্থানীয় বাসিন্দারা, আবারও কিন্তু সেই বাঘের আতঙ্ক। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্করের কাছে। বিশ্বজিৎ, কুলতলির মইপিঠে আবারও ফের বাঘের আতঙ্ক। বিশ্বজিৎ, দেখো অঙ্কিতা, যেখানে কিন্তু এই মইপিঠে প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল, ঠান্ডা পড়তেই কিন্তু এখানে বাঘের আতঙ্ক। একেবারে মইপিঠ চত্বর এলাকায়, যেখানে দেখো এই মইপিঠ থানা এলাকায় কিন্তু সেখানকার মানুষ একেবারে নগেনাবাদ থেকে শুরু করে বৈকুণ্ঠপুর থেকে শুরু করে গুড়গুড়িয়া এবং গঙ্গার ঘাট সহ বিভিন্ন এলাকায় কিন্তু বাঘের আতঙ্কে মানুষের কিন্তু ঘুম নেই। সেখানে আজকের এখানে এই অঞ্চলে বাঘ সেখানে কিন্তু লোকালয় চলে আসছে। তারপরে একদিন পরে এক দুদিন পরে শোনা যাচ্ছে যে আরেক জায়গায় কিন্তু বাঘ সেখানে চলে আসছে। একেবারেই এটা থেকে বোঝা যাচ্ছে বন দপ্তর যাই বলুক, কিন্তু যে জঙ্গলে আজমলমারি যে জঙ্গল, তার পাশে সে আজমলমারি জঙ্গল, সেই জঙ্গলে কোনোভাবে কিন্তু খাবারের একটা অভাব করছে, যার কারণে বাঘ কিন্তু লোকালয়ে আসছে। তারা কিন্তু কোনো যেখানে হচ্ছে গরুর যে গোয়াল ঘর অথবা ছাগলের ঘরে তারা কিন্তু চলে আসছে, সেখানে কিন্তু তাদের খাবারের সেখানে খাবার তার মেটাবার জন্য। তবে দেখো এটা গতকাল রাতেই কিন্তু এখানে কিন্তু মধ্য গুড়গুড়িয়ার এক জন্মজয়ীর পরিবারের সেখানে কিন্তু বাড়িতে কিন্তু সেখানে তার গৃহবধূ সেখানে কিন্তু ঠিক রাত 8টা নাগাদ শুয়েছিলেন। হঠাৎ তিনি কিন্তু একটা বাঘের কিন্তু একটা আওয়াজ শুনতে পায়। সাথে সাথে তারা ঘরের মধ্যে জড়ো সড়ো হয়ে তাকে ঘরের মধ্যে চলে আসে। তারপরে তারা খবর দেওয়া মাত্র সেখানে কিন্তু সে বন দপ্তরের আধিকারিকরা তারা কিন্তু ছুটে আসে। তবে বাঘ সেই মুহূর্তে কিন্তু সে জঙ্গলে আবার পাশে যে জঙ্গলে চলে যায়। তবে দেখো পুরোপুরি জাল দিয়ে ঘেরা হচ্ছে এবং সেখানে বাঘটিকে তাকে হচ্ছে নদীতে ছেড়ে দেওয়া হবে, যেমন শব্দবাজি ফাটিয়ে গতবারের মতো বৈকুণ্ঠপুরে যেমন করা হয়েছিল, অথবা তাকে ছাগলের টোপ দিয়ে সে যদি ছাগলের টোপে যদি শিকার হয় তাহলে তাকে কিন্তু দূরবর্তী কোনো জঙ্গলে সুন্দরবনে সেখানে কিন্তু ছেড়ে দেওয়া হবে। একেবারেই সেই সমস্ত মানুষ যারা তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে আছে। সেই গৃহবধূ তিনি এটা জানায় যে তার পুরো একেবারে তার প্রাণ মুখের ধার থেকে তার প্রাণ পুরো ফিরে এসছে একেবারে। যেখানে কিন্তু বাঘ তার পাশ থেকে গিয়ে কিন্তু সে তার হচ্ছে গোয়াল ঘরে কিন্তু সেখানে হুঙ্কার ছাড়ে। এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে খাবারের যে যথেষ্ট অভাব করছে, নাহলে বারবার কেন বাঘ কিন্তু এই লোকালয়ে চলে আসছে। বন দপ্তরে তারা কিন্তু বারবার বলছে যে না, বনে বাঘের কোনো খাবারের অভাব নেই। অর্থাৎ তারা কিন্তু অনেকটা এড়িয়ে যাচ্ছে বলে এটা মনে করা হচ্ছে। সেই জায়গায় কিন্তু তারা হচ্ছে জাল দিয়ে ঘিরে সেই বাঘটিকে যাতে আতঙ্ক মুক্ত করা যায় সেই চেষ্টা করে বা সেই লোকালয় এলাকায় কিন্তু স্টিলের নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া হয়েছে। অঙ্কিতা, বিশ্বজিৎ, লোকালয়ে বাঘ ঢুকে পড়ায় আতঙ্কে রয়েছে সেখানকার স্থানীয় বাসিন্দারা। এই বিষয়ে বন দপ্তর কি কোনো ব্যবস্থা নিয়েছে? দেখো বন দপ্তর অলরেডি কিন্তু তারা ওই খবর পাওয়া মতো তারা কিন্তু ছুটে আছে এবং তারা স্টিল নেট দিয়ে অন্তত এই গুড়গুড়িয়া, যেটা মধ্য গুড়গুড়িয়া, সেই মধ্য গুড়গুড়িয়ার এলাকায় সেখানে কিন্তু দেখো পুরোটাই সেখানে একদম স্টিলের নেট দিয়ে পুরো ঘিরে দেওয়া আছে, যাতে কোনো হচ্ছে কারো বাড়িতে না চলে আসতে পারে, গ্রামের দিকে না আসতে পারে। যে নদীর ধারে যে মাগরি নদী, সেই মাগরি নদী পরেই কিন্তু দেখো আজমলমারি জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু আজমলমারি সেটা হচ্ছে বাঘের আবাসস্থল। সেখান থেকে বাঘ কিন্তু সাঁতার কেটে এই যে ছোট জঙ্গল আছে গ্রামের পাশেই, সেই জঙ্গলে তারা ঢোকে। সেখান থেকে তারা কিন্তু সুযোগ বুঝে তারা হচ্ছে গ্রামের কারোর বাড়িতে ঢুকে যায়। তবে এইভাবে কিন্তু দেখো তারা গ্রামের পাশে যে জঙ্গলে তারা ঢুকে আছে বাঘ, যেখানে জানা গিয়েছে সেখানে কিন্তু স্টিলের নেট দিয়ে অলরেডি বন দপ্তর সেখানে কিন্তু তারা পুরো ঘিরে দেওয়া হচ্ছে। কালকে রাতে কিন্তু গ্রামবাসী থেকে বন দপ্তর তারা কিন্তু মশাল নিয়ে তারা সেই এলাকায় কিন্তু পুরোপুরি হচ্ছে রাত জেগেছে বলা যায়। একদম নজর রাখো। ধন্যবাদ তোমায়।